দর্শক, এই মুহূর্তে আসি হচ্ছে 1 নং রতনদিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এর ছাদে। তো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আজকে আপনাদের, ইন্টারেস্টিং একটা জিনিস আজকে আপনাদের দেখাবো। আমার সঙ্গে আসেন, চেষ্টা করবো ইন্টারেস্টিং একটা জিনিস দেখাতে। তো এই জায়গাটা ভাই একটু দেখেন। এই জায়গাটাতে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে, যেটা আপনারা অনেকেই জানেন না হয়তো বা। সেটা হচ্ছে উপজেলার শহর কেন্দ্রিক এলাকায় প্রায় 10 কিলোমিটার জায়গা জুড়ে মানুষের যে অসুবিধা হচ্ছে বর্তমান সময়ের, এই যে গ্রীষ্মকালে বা এই চৈত্রর শেষে বৈশাখে যে পানির লেয়ারটা কমে যাওয়ার কারণে বিভিন্ন এলাকার টিউবওয়েলে পানি পাওয়া যাচ্ছে না, সেই সাথে পানির ব্যাপক পরিমাণ অভাব দেখা যাচ্ছে বর্তমান সময় এই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে বা যে কারণেই হোক। তো সেই ধারাবাহিকতায় রতনদিয়া ইউনিয়ন পরিষদের পাশেই দুইটি বসানো হচ্ছে, গভীর নলকূপ বসানো হচ্ছে। এবং আমরা কথা বলে জানতে পারি এই নলকূপটা দিয়ে একটি পানির ট্যাঙ্ক, বড় একটি পানির ট্যাঙ্ক করা হবে, যেই পানির ট্যাঙ্কে রিজার্ভ থাকবে পানি, এবং সেই পানিগুলো সাপ্লাই করা হবে কালোখালী উপজেলা শহরের আশেপাশে প্রায় 10 কিলোমিটার এলাকা রেডিয়াস করে বা গোল করে যে এরিয়াটা পাওয়া যাবে। তো এটা খুবই সুন্দর একটি উদ্যোগ আমার কাছে মনে হয়েছে, এবং এই ব্যাপারটা যদি চালু হয় সেই ক্ষেত্রে বর্তমান আমাদের কালোখালী অঞ্চলের আশেপাশে যাদের বসবাস রয়েছে, তারা এই চৈত্রের দাবদাহের মধ্যেও বা এই বৈশাখ মাসে যে পানির অভাবটা দেখা যায় আমাদের বর্তমান সময়ে আমাদের এলাকায় বা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, তো সেই সমস্যাগুলো আমাদের এই অঞ্চলে কিছুটা হলেও সমাধান হবে বলে আমি মনে করি। তো সাধুবাদ জানাচ্ছি রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা পারভীন নীলুফা আপাকে এই ধরনের একটি উদ্যোগ নেওয়ার জন্য। এবং এই ধরনের ব্যাপার যদি আমাদের বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় থেকে থাকে বা হয়, তাহলে আমরা সবাই উপকৃত হতে পারবো, এবং এই রৌদ্রের খরতাপে যে পানির অভাব আমরা বোধ করছি, এই পানির অভাবটা অনেকাংশেই সমাধান হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।